খিদাও লাগছে বিরান আমার। এই না একটা দোকান আছে ব দেহি দোকানে কিছু আছে না আমি না বইতে তুমি যাও হ্যাঁ এনে ব বললাম আমি না যাইস না কোনো দিকে আবার আড়াই যাবি কা যাই যাবো না তুমি যাও দেরি করে না তুমি মাসে বাইল দিলে আবার কিছু খাইস না হেই যাও তুমি তাহলে ইনি আমি এই দোকানে কিছু আছে নাকি হে ভাড়া কিছু নেই পয়সাও তো নাই 5টা টাকা ভাঙা আছে দেখি কি করুন যায় দোকানে আজ তো খিদা লেগে গেল আমার রাত্রি আব্বা কো অঙ্গ সেল হয় না এই যে আয়া পড়ছি রে গেন্দা আয়া পড়ছি এই দুটা মুড়ি 5 টাকা আছিল ভাঙা 5 টাকার মুড়ি নিয়ে এলাম দেবে ওকে মুড়ি আমি খামাই যা দেখি কি বে খাল লাগে আব্বা তোমার ভাব পড়ছিল কি বে আর কইস না আমি যেমন ডাহা থাহি আঙ্গর আব্বার অসুখ হইছে পরে আব্বা ফোন করলো হুম যে গেন্দা আমার দেখবার লেগে তাড়াতাড়ি আই হই পরে আইলাম আব্বা আমার কইলো কি কথা মনে করে দিলি গেন্দা আমার কান্দা হইতেছে কও। পরে না কইলো গেন্দা আমি মরলে তুই কবরে ফোন করিস আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ডবস করে মরে যাও গা আমার মোবাইল নম্বরটা দিয়া পরে আব্বা মোবাইল নম্বরটা দিল আমি নিলাম পরে একটু পরে যা দি আব্বা নাই আব্বা নাই বড় আজ মনে হচ্ছে গা কি কথা মনে করলি গেন্দা আমারও তো কান্দা আমারও কান্দা হইতেছে তোমার কথা শুন না চোখে পারি না আচ্ছা আর কান্দো না আর কান্দো না আর কান্দো না গেন্দা কি মুড়ি খাওয়া বলেছ আমার বেশি খিদা লাগলো খাইছে লিগে আমি তুই আমারে বাপার কথা মনে করে যে তুই মুড়ি খাওয়া লি বাইল মেরিয়া তুই মেলে মরে দুইটা মুড়ি আনছো আমার ব্যাগ খিদা আম খাই আসছি তুমি বোধ তোমার খিদা লাগলে আম খাই আসছি এটা কাম করলি বাপ বাপ হয়ে তুই পোলা হয়ে ঠগাইলি সমস্যা নাই কিছু তুমি আগে তোমার খাই রো আমি আইন যাই হাইরে পোলা রে নিজের স্বার্থটাই বুঝলি তুই নিজের স্বার্থটাই বুঝলি হ্যাঁ আমি বুঝি তোর বাপ যে বুড়া মানুষ এই চিন্তাটা করলি না বাবা এটা নাই কে পাঁচটার মুড়ি নেছে হুক না মুড়ি কিপটা কিপটা